এপ্রিল মাসে এই সময় রোজা থাকবে। এই সময় নির্বাচন যত উপযুক্ত হবে না। মা বেগম খালেদা জিয়া বিনা বেতনে মেয়েদেরকে পড়াশোনা করার জন্য উপবৃত্তির ব্যবস্থা করেছেন। আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করেছিলাম অন্তর্বর্তী সরকার যাতে একটি নির্বাচনী রোডম্যাপ প্রদান করে। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে নির্বাচনী রোডম্যাপের একটি বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট অন্তর্বর্তী সরকার প্রধান উপস্থাপন করেছেন। 2026 সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে নির্বাচন দেওয়ার জন্য আমাদের বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া আসছে, বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে প্রতিক্রিয়া আসছে। দেশব্যাপী সারা দেশের মানুষ চাচ্ছে এপ্রিল মাসে এই সময় রোজা থাকবে, মানুষের ঈদের জন্য বিভিন্নভাবে পরীক্ষা থাকবে, জাতীয় পরীক্ষা থাকবে, এসএসসি পরীক্ষা থাকবে, ইন্টারমিডিয়েট পরীক্ষা থাকবে। এই সময় নির্বাচন যত উপযুক্ত হবে না। তাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান অনুরোধ করছেন যাতে 31শে ডিসেম্বর 2025-এর মধ্যেই হয়। তারপরও আমি মনে করি আমাদের প্রিয় নেতার সাথে অন্তর্বর্তী সরকারের প্রধানের সাক্ষাৎকার আছে। আমি মনে করি অন্তর্বর্তী সরকার সেখান থেকে সরে এসে আমাদের প্রিয় নেতা এবং দেশবাসীর কথা বিবেচনা করে, বিএনপির কর্ণধারের কথা বিবেচনা করে 31শে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিবেন, সেটা আমরা দেশবাসী প্রত্যাশা করছি। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কৃষকদের স্বার্থে কিরকম ভূমিকা রাখবে, সত্যি একটা ভালো পয়েন্ট। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বিএনপি জাতীয় সরকার গঠন করলে রাষ্ট্র ক্ষমতায় গেলে উনি কথা দিয়েছেন সর্বাগ্রে কৃষকদের স্বার্থ বিবেচনা করে সর্বাগ্রে সারা দেশে যেভাবে কৃষকদের জন্য উপজেলায় একটি করে ক্রয় কেন্দ্র আছে, ধান বা শস্য কেনার জন্য একটি ক্রয় কেন্দ্র আছে, বিভিন্ন প্রকারভেদে বিভিন্ন ইউনিয়নে যাতে ক্রয় কেন্দ্র থাকে সেই রকম ব্যবস্থা করবেন। পাশাপাশি কৃষকদেরকে কৃষি ঋণ দেওয়ার জন্য ব্যবস্থা করবেন। বিশেষ করে যে সমস্ত কৃষক একই জমিতে একবার দুইবার তিনবার ফসল ফলায়, যাতে তৃতীয়বার ফসল ফলাতে গেলে যাতে কৃষকদের সেই শস্য কম দামে বিক্রি না করতে হয়, সেজন্য তাদেরকে লোনের ব্যবস্থা করবেন। যাতে বিনা বেতনের শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাবেন। আপনারা জানেন মা বেগম খালেদা জিয়া বিনা বেতনে মেয়েদেরকে পড়াশোনা করার জন্য উপবৃত্তির ব্যবস্থা করেছেন। এভাবে কৃষকদের স্বার্থে খাল খনন কর্মসূচি, কৃষকদের স্বার্থে এরিয়া ভিত্তিক গ্রাম ভিত্তিক আলোচনা করে কমিটি করে দিবেন, যাতে তারা ব্যাংক থেকে শস্য বীমা পায়। সেই শস্য বিক্রি করার পরে যাতে সেই বীমা ক্ষতি হইলে সেই বীমার আওতায় সেই ক্ষতিপূরণ পাবে। পাশাপাশি গ্রাম ভিত্তিক ব্যবস্থা করবেন একটি কমিটি করে, যারা ওই গ্রামের কৃষকরা লোন চায় তারা কম সুদে বা বিনা সুদে তাদেরকে লোন প্রদান করা হবে।